ছেড়ে দাও গুরু, আমায় তুমি ছেড়ে দাও। এভাবে এভাবে আমায় বলে দিও না গুরু। গুরু, আমার তন্ত্র সাধনায় এরকম করে বাধা হচ্ছে শোনার, তাহলে মা ভৈরবীর চরণে এক একটা করে 8টা নরবলি দিয়ে গুরুদেব মতন আমি হব তান্ত্রিক আচার্য খড়গেশ্বর। তুমি যদি খড়গ থেকে খড়গেশ্বর হতে চাও, তবে তবে আমি কি চিমটে থেকে চিমটেশ্বর হতে পারি না গুরু? তুই চিমটেশ্বর হবি? পারবি, অনেক গুণ বলে দিতে হবে কিন্তু। কেন পাবো না গুরু? তুমি যদি তোমার ওই খড়গ দিয়ে 100টা নর বলে দিতে পারো, তবে আমি কি আমার এই চিমটে দিয়ে কয়েকটা চামচিকে বলে দিতে পারবো না গুরু? চামচিকে বলে দিয়ে চামচে হওয়া যায়, কিন্তু তান্ত্রিক হওয়া যায় না। দেখ বলছি, আমি হাড়িতে গলা দেবো না গুরু, আমায় ছেড়ে দাও গুরু। ও বলছি বলির সময় কানতে নেই রে চিমটে, মায়ের প্রসাদ হচ্ছে। কত সৌভাগ্য তোর, হ্যাঁ প্রাণ খুলে হ্যাঁ। মা ভৈরবীকে মনে মনে ডেকে না চিমটে, তাহলে দেখবি কখন যে টুক করে তোর মাথাটা ধর থেকে খসে পড়েছে, তুই বুঝতেই পারবি না। আমি নর বলে দিচ্ছি না, না এ আমার সোনার ভুল। বাবা কাণ্ড, এ বেটা নিশ্চয় আগে যে পাঁঠা ছিল। এ কি হলো মা? আমার সাধনার শুরুতেই বাধা, তবে কি আমি সিদ্ধি লাভ করতে পারবো না? ওই লোকটা আমাকে মারতে ছুটে আসছে। এ বাবা গো, এ আমি কোথায় এসে পড়লাম গো? আমার সাধনার সিদ্ধ ভূমে। ওরে চিমটে, আর তোকে বলি দেব না, সুধামে দাঁড়া। আমার সাধনার বলি মা নিজেই পাঠিয়ে দিয়েছেন। এ বাবা গো, বলি আমাকে। ওকে হাড়ি কাটি খাল চিমটে। আমার চেয়ে তো তুমি দেখছি বড় পাঠা গুরু। মায়ের পূজায় পাঠা বলি হয়, এই পাঠি নয়। হ্যাঁ, আমি পাঠাও নাই, আমি পাঠিও না, একেবারে মাঝামাঝি গো, মাঝামাঝি। তাহলে তুমি কে? জয় মা, জয় মা ভৈরবী, জয় মা, জয় মা ভৈরবী। পরম প্রেমময় পুরুষ তান্ত্রিক আচার্য কার ভৈরব। বৎস খড়গেশ্বর, একে নতুন দীক্ষা নিতে এসেছে বুঝি? আগে না, আমি বিপদে পড়ে এখানে ঢুকে পড়েছি, আমি এখন চাই বুঝে। দাঁড়াও বৎস, ভৈরব
নবাবের আশীর্বাদে আমি আমার দিব্যা চক্ষু দ্বারা দেখেনি আসল সত্যটা কি। ওম কালী কৈবল্য দায়ের মা, আমায় ধ্যান দে, জ্ঞান দে, বুদ্ধি দে। তুমি একজন উচ্ছৃঙ্খল বিপদগামী যুবক। আমি যুবক নাই গো, আমি যুবতী গো, যুবতী। দাঁড়াও গঙ্গারানী, সবাইকে তুমি ধোকা দিলে, এই কাল ভৈরবকে তুমি ধোকা দিতে পারবে না গঙ্গারাম। গঙ্গারাম, গঙ্গারানী এসব কি বলছেন গুরুদেব? তোমরা যাকে হিজড়ে নারী ভাবছ, সে আসলে একটা হিজড়ে। হ্যাঁ, নারী সেজে পুরুষদের পকেট কেটে তাদেরকে ধোকা দিয়ে কেটে পড়ে। এ তো ডেঞ্জারাস মাল আছে গুরুদেব। কি করব, ভদ্র সমাজে আমাকে জায়গা দেয় না, আর কাজ চাইতে গেলে ব্যঙ্গ বিদ্যুৎ করে তাড়িয়ে দেয় গো, তাড়িয়ে দেয়। তাহলে আমরা খাবো কি গো? সেই জন্য তো আজ আমি এই পথ বেছে নিয়েছি। এই লালু ডাক্তারের পকেট মেরে কর করে 5,000 টাকা আমি ছেড়ে নিয়েছি গো, ছেড়ে নিয়েছি। 5,000? আপনারা কাজ দেবেন গুরুদেব? হ্যাঁ দেব। সত্যি সত্যি বলছেন? হ্যাঁ। এ কি করছেন গুরুদেব? একটা হিজড়েকে হিজড়ে নয়, ও এখানে একজন নারী সেজেই থাকবে। আমার কয়েকটা বিশেষ কাজের জন্য ওকেই বেশি প্রয়োজন। তুমি রাজি গঙ্গারাম? আমি রাজি, আমি রাজি। কিন্তু সাবধান, আমি যখন যা করতে বলবো তোমাকে কাজ করতে হবে। করব। আজ এখান থেকে তোমার বেরোনোর পথ সব বন্ধ। আমার শর্ত মঞ্জুর? মঞ্জুর, মঞ্জুর গুরুদেব, একদম মঞ্জুর। আমার জীবন মরণ আপনার চলে আমি সমর্থন করলাম। তথাস্তু। কিন্তু আমার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করলে তোমার বুকের ভেতরে হৃৎপিণ্ড নামক যে বেসিনটা বসানো আছে, সেই সুইচটা আমি অফ করে দেব। কারণ আমি হলাম তান্ত্রিক সিদ্ধ কাল ভৈরব। ধরে ফেলেছি, ধরে ফেলেছি। আজ আমার শত্রুকে ধরে ফেলেছি। আজ 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 তোকে কই ফেলতে যাবে? তুই চুরি করে কোথায় রেখেছিস? কি বললি, কি বললি? তুই চুরি করে নিস? কিন্তু কিন্তু আমি জানি তুই আবার সব কিছু ছিনিয়ে এখানে এখানে প্রত্যেক রাজভোগ খাচ্ছিস। আর আমি এক টুকরো খাবারের জন্য ওই নোংরা ডাস্টবিনের কুকুরগুলোর সঙ্গে লড়াই করে মরছি। ওই কুকুরগুলোর সঙ্গে লড়াই করে মরছি। তোকে 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 আমি ছাড়বো না, কিছুতে ছাড়বো না শত্রু। তোকে তোকে আজ আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। কে ওখানে? নির্ঘাত কে কোথায় আছো? ঘরে চোর ঢুকেছে, চোর কোথায় চোর বললে? কোথায় চোর? ওই যে বর্ধবাবু, ওই লোকটা চুপি চুপি ঘরে ঢুকে কি যেন চুরি করেছে। এই দেখি কি চুরি করেছো, দেখি ওটা কি আছে। তোরা বিশ্বাস কর, আমি কিছু চুরি করিনি, আমি কিছু চুরি করিনি। তাহলে চুরি করোনি তো ওটা কি লুকোচ্ছ? দেখি দাও। না, আমি কিছুতে দেবো না। খবরদার, না দিলে আমরা কিন্তু তোমার পুলিশে দেবো। না, এ কি, এ যে কর্তাবাবুর ছবি। বাবা ছবি? বাবা? তোমার বাবা? কে বাবার ছবি চুরি করেছে? এ কি আপনি?
আমি এত ছবি থাকতে আমি আমি এই ছবিটা কেন নিয়েছি? হিংসে গো মা, হিংসে। মা মা এই দেখো না, ওই মানুষটা কেমন ভালো ভালো পোশাক পরে এখানে এখানে পরম শুভ করছে, আর আমি কেমন এই নোংরা ছেঁড়া চাওয়া পোশাক পরে ওই ওই রাস্তা রাস্তায় ঘুরে বলছি। হিংসা, এই হিংসা হবে না বলো? আবার আবার হিংসা হবে না? ঠিক বলেছি, আমি একটা আসতে পাগল। তাই তো মানুষের অবজ্ঞ অবহেলা মৃত্যু সহ্য করেও আমি আমি প্রাণগুলো হাসতে পারি। আবার আবার দিনের পর দিন না খেতে পেয়েও আমি কোনো অভিযোগ না করেও আমি আমি নীরবে থাকতে পারি গো, আমি নীরবে থাকতে পারি। আপনি আজ 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 আমি তোদের কিছু খাইনি, আবার আবার কিছু খেতে দেবে মা, আবার কিছু খেতে দেবে? নিশ্চয়ই দেবো। মা বলে ডেকেছেন, আমি আপনাকে পেট ভরে খেতে দেবো। আপনি ছাড়া আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। মা জানো সাক্ষাৎ অন্নপূর্ণা। কি আপনি আমার দিকে তাকিয়ে কি দেখছেন? একটা দেখছি না, আমি আমি কি খুঁজছো? তোমার মাঝে হাজার অতি পারবে, তোমার মাঝে দেখেছি আমার সে হাজার স্বপ্ন। পারবে পারবে তুমি তুমি আমার সেই স্বপ্নগুলোকে আমার মাঝে ফিরে দিতে পারবে? বলো বলো বাবা, তুমি পারবে? ছাড়ুন বলছি। এইভাবে পাগলামো করলে তোমাকে কিন্তু এক্ষুনি আমরা এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো। না গো, আবার তাড়িয়ে দিও না গো, আবার তাড়িয়ে দিও না। আর আমি পাগলামো করবো না, এই নিন, এই খাবারগুলো আপনি খেয়ে নিন। খাবার এনেছো বা? হ্যাঁ। দাও। আজ আমি তোদের কিছু খাইনি, আমি একটু পেট ভরে তোর কোন বাপ এখানে খাবার গচ্ছিত রেখে গেছে যে কুত্তার মতো ছুটে এসেছিস? মা, আপনি কি করলেন মা? আজ যে মানুষটা দুদিন উপোস করেছিল তাকে সামান্য খাবারটুকু আপনি খেতে দিলেন না। এতই যদি দরদ তাহলে বাপের বাড়ি থেকে এনে খাওয়ালেই পারো। মা চুপ কর কুত্তা, মুখ পড়া। আমরা চোখ বন্ধ করে থাকি বলি তো তোমরা মনের হাজার দুয়ার খুলে এই ব্যভিচার কীর্তন করার সাহস পাও। কিন্তু সাবধান, সূর্য একদিন উঠবে, আর সেই সূর্যের সত্যের আলোতে তোমাদের মিথ্যে অন্ধকার ওই আসল সত্যটা প্রকাশ পাবে, মাগো আমি যদি মানুষ না কুকুর হতাম মা, তাহলে বোধ হয় আমার বাবাকে শুকিয়ে থাকতে হতো না মা, তাই তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ও ভগবান তুমি পারলে আমাকে পরের জন্মে কুকুর করে পাঠিয়ে, ভগবান তুমি পরের জন্মে আমাকে কুকুর করে পাঠিয়ে। যাও, দূর হয়ে যাও। যত সবা বিখ্যাতা। এই হতছাড়ি, তোকে কেমন গিন্নিপনা করতে বলেছে শুনি? বলি ওই পাগলাটাকে খাবার দিয়ে তুই যে অন্যায় করেছিস তার জন্য আজকের খাওয়াটা তোর বন্ধ। মা না গিন্নিমা না, এমন নিষ্ঠুর আপনি হবেন না। আপনার কথাটা আপনি ফিরিয়ে নিন। থাক দয়ালদা, থাক। ওই মানুষটা দুদিন উপোস করেছিল, তাকে সামান্য খাবারটুকু মা খেতে দিল না, সেই খাবারটা তার মুখ থেকে ছুঁড়ে ফেলে দিল। তো এই খাবারটা আজ আমার গলা দিয়ে নামবে না, আজ আমার গলা দিয়ে নামবে না গো। বৌদিমণি, দেখলি হারাম
পিঙ্কিকে বাড়িতে আনি, তারপর না ওর দেমাগ আমি ভাঙবো। ফিরেছে বৌদি, ফিরেছে, তোমার রূপ বাড়ি ফিরেছে। আসুন আসুন আরামজাদা আসুন, আজ তাকে আমি এমন গাল পারবো না। তার আগে তোমার ছেলে সবার মুখে যে চুনকালি মাখিয়েছে তা কি করবে বৌদি? রূপ বিয়ে করেছে। হ্যাঁ কাকা, তোমাদেরকে না জানিয়ে আমি হয়তো অন্যায় করেছি, তোমরা আমায় ক্ষমা করো। কাজটা তুই ভালো করিসনি রে ভাই। কাল তোর বিয়ে, নিমন্ত্রিত আত্মীয় স্বজনরা সব আসতে শুরু করেছে। তাদের সামনে তুই আমাদের কতখানি ছোট করলি বল ভাই। দাদা, সেই সম্মান মর্যাদা থাকতো তাহলে কি এইভাবে সবার মুখে ও চুনকালি মাখিয়ে মাথাটা হেট করে দিতে পারত? আমার কথা শোনো কাকা। কি শুনবো বলতে পারি? তুই জানিস না যে আমরা পিঙ্কির সঙ্গে তোর বিয়ের। পিঙ্কির সঙ্গে নয় কাকা, পিঙ্কির সঙ্গে নয়, কতগুলো টাকা আর গয়নার সঙ্গে তোমরা আমার বিয়েটা পাকা করে রেখেছিলে। তাই তো তোমাদের ওই সীমাহীন লোভের মাঝে আমার স্বাধীন মতামত কোনো মূল্য পাবে না বলে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। গুরুজনদের আশীর্বাদ নেবে এসো। দাও, কোন অধিকারে তুমি আমায় প্রণাম করতে এসেছো? আমার স্বামীর দেওয়া সিঁদুরের অধিকারে মা। মানি না, তোমার ও সিঁদুর আমি মানি না। তাই বলছি এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। বকুলা বা স্ত্রী, তাই ও আমার সঙ্গে এই বাড়িতেই থাকবে। না, বৌমা এ বাড়িতে কখনো থাকবে না। তুই ওকে তোর স্ত্রী বলে ভাবলেও আমরা ওকে এই বাড়ির বউ বলে মানি না। সম্পর্কের বন্ধন যখন দুটো প্রাণকে এক সূত্রে বেঁধে ফেলেছে, তখন তোমাদের মানা না মানায় আর কোনো যায় আসে না কাকা। এই জন্য তো আমি বরণ ডালা নিয়ে এসেছি। নীলমা, নতুন বউটাকে বরণ না। মা, বরণ ডালা আপনি ফেলে দিলেন না। দুঃখ করো না বৌদি, দুঃখ করো না। মাঝ মাঝ লোভের ক্ষোভে দিশেহারা হয়ে ভুল করছি। মায়ের সম্পর্কে ওই রকম কথা বলতে কেন বলবো না দাদা, কেন বলবো না? যে মা নিজের স্বার্থের জন্য সন্তানের সর্বসুখ চিবিয়ে খেতে চায়, সেই মা আমার কাছে মা নয় দাদা, ডাইনি। তুমি কি করলে? নাটক হচ্ছে, নাটক। বাবাদি, চোখ দুটো আমার বুড়ো হলো, নজরটা কিন্তু এখনো ঠিক তাজায় আছে। তাই তো আমি তোদের যোগ সাজসটা ঠিক ধরে ফেলেছি। তোমাকে জব্দ করার জন্য দীপ আর বৌমা দুজনে যুক্তি করে এই মেয়েটার সঙ্গে রূপের বিয়ে দিয়েছে। এই বিয়ে আমি কিছুতেই মানি না। হয় তোকে মেয়েটাকে বাড়ি থেকে তাড়াতে হবে, না হয় তোকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। না মা, না, এত বড় নির্দয় আপনি হবেন না মা, এত বড় নির্দয় আপনি হবেন না মা। মা, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি মা, আমি এবারের বউ বলে কোনোদিন দাবি করবো না। দয়া করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আপনাদের সবার হেতু কথা শুয়ে আমি পেট করাবো, দয়া করুন মা। উঠে এসো বকুল, উঠে এসো। পাষাণের বুকে যে কখনো স্নেহের চিহ্ন আঁকা যায় না বকুল। চলো চলো, আমরা এই বাড়ি ছেড়ে আমার জন্য তুমি তোমার আত্মীয় পরিজনদের ছেড়ে এমন করে চলে যেও না। তুমি আমায় ত্যাগ করো, আমি বরং আমার দাদার কাছে ফিরে চলে যাব। না বকুল, না। এদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক হলে তোমার সঙ্গে যে আমার জন্মান্তরের সম্পর্ক, তাই তো সেই সম্পর্ককে চির অটুট রাখতে আজ আমি আমার রক্তের চিহ্নকে, রক্তের বন্ধনকে ছিন্ন
যেদিকে দু চোখ যায় আমি আমরা সেদিকে চলে যাবো বৌদি। কোথাও গিয়ে যদি আশ্রয় না পাই তাহলে মানুষের দরে দরে গিয়ে আমি হাত পেতে ফিরতে চাইবো, তবু কোনোদিন কখনো আমি এই বাড়িতে আসবো না, এই বাড়িতে আসবো না, এই বাড়িতে। এসো এসো নিয়তিরে কি খেলা, নিয়তি কি খেলা, তোর যে আপন হলো, আপন যে পর হলো, নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, তোর যে আপন হলো, আপন যে পর হলো, নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে গড়া, ভালোবাসা দিয়ে ভরা, যে বাসা স্বপ্নে গড়া, ভালোবাসা দিয়ে ভরা, সে শুধু সাজানো পাশে ঘর হলো, নমস্কারম নমস্কারম। আমো নামো পিলাল্লা, রাম কৃষ্ণ ধূসালা। এই ছদ্মনাম মনে রাখতে গিয়ে বোধহয় বাপের নামটাই ভুলে যাব। বাপের নাম নয় রে শোন, আগে নিজের নামটাই মুখস্থ কর। আয়াইও আমো নামো পিলাল্লা, রাম কৃষ্ণ হচ্ছে না গুরু, বোধহয় দাঁতগুলোই ভেঙে যাবে। রুচ্চা, বল রাম রাম কৃষ্ণ রঙ্গনাথন রঙ্গনাথন পিলাল্লা, রাম কৃষ্ণ রঙ্গনাথন। আয়াইও और हमारा नाम सेठ लक्ष्मण लाखोटिया। আয়াইও আমো কামো কি হইব জি? পেঁয়াজ ইচ্ছের আসল কথা শোন। এই গুরুদেবের আদেশে আমরা এই ছদ্মবেশে আজ একটা অপারেশনে নেমেছি। জানি গুরু জানি, আমি বাড়িওয়ালা আর তুমি দাড়িওয়ালা। নাই হলা, আমি লক্ষ্মণ লাখোটিয়া, তোর বাড়ির ভাড়াটিয়া। 1 বছর বাড়ির ভাড়া দিইনি, তাই আজ আমাকে তুই তাড়াতে চাইছিস? নে কাম স্টার্ট কর। আয়াইও এ তোমো কামো বড় খারাপ হচ্ছে। বছর পার করিয়া দিয়েছি, তো
বাবু ভাড়াও নাই দিও আম ঘর ছাড়িয়ে দিও জি হ্যাঁ আইও জয় সিয়ারাম। এ আপনি कैसे बात বলছেন রঙ্গনাথ জি? ঘর ছড়িয়ে দিলে আমি রইবে কাহা? আম না জানিও জি হাই ভাড়া দিও নয় ঘর খালিও করিয়ে দিও জি হ্যাঁ আইও এ মগর মুলুক है क्या? আমি ভাড়া भी দেবে না আর ঘর भी খালি করিবে না। কি কইয়া যে ভাড়াও নাই দিব ঘর নাই ছাড়িয়াব তোম গব উখাড়িয়া লিব জি হ্যাঁ আইও मैं तेरा तू की छिरे ना बड़ा साला। কি আপনারা কি করছেন? দেখিও জি এ ভাড়াও নাই দিবে ঘর নাই ছাড়ি হবে আর তো আম কি করিয়াব জি? আরে ভাই আমি ঘর ছড়িয়ে দিলে আমি রহিবে কাহা? আইও আম কি জানিয়া জি তোম আম না রাখিয়াব জি আম ঘর ছাড়িয়া দিয়া জি হ্যাঁ আম নতুন ভাড়া দিয়া রাখিয়াব হ্যাঁ और हमें तेरा घर में ना থাকিবে और वो एक सर का उधर भाड़ा भी ना देवे। हाँ আইও দেখিও জি ভাড়া না দিও করি কাটিয়া পড়িল তিরুপতি আজি তোর সর্বনাশ করিয়া ছাড়িয়াবে হ্যাঁ নমস্কার নমস্কার। এই যে দাদা শুনছেন? আইও আমাকে কইয়াছ যে মানে মানে বলছিলাম কি আপনার এখানে কি কোনো ঘর ভাড়া পাওয়া যাবে? আইও যদি যদি আপনি ভাড়া দেন আপনি ভাড়া যা বলবেন আমরা তাই দিয়ে দেবো। অন্তত কয়েকটা মাসের জন্য আমাদের থাকতে দিন দাদা। হ্যাঁ যদি অগ্রিম ভাড়া চান আমরা তাও দেবো আর যতদিন না দিতে পারছি ততদিন আমারই গায়ের গহনাগুলো আমায় কো জানুয়ারও সমঝকিও আইও চলে আছি আমায় কো ঘরও চলি একটু একটু দাঁড়ান দাদা, আমার হাতের এই আংটিটা বিক্রি করে অন্তত আজ রাতের জন্য কিছু আমি খাবার জোগাড় করে আনি। বকুল তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি যাব আর আসবো। তাড়াতাড়ি আসবে কিন্তু। আপনি কি আপনি আমাদের যে উপকারটা করলেন আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আরে 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 বকুল রানী, ধন্যবাদ আমায় তো না দিয়েছি, ধন্যবাদ দিয়ে আমায় বুদ্ধি तारीफ करते हो चिमटे। তার মানে কি বলছেন আপনারা? মানে না ঠিক সোজা ওই মজুর কাছ থেকে না তোমার মতো লাইলাকে কায়দা করে তুলে নিচ্ছে আমাদের এই ছদ্মবেশ। এইসব কি বলছেন আপনারা? আমি চিৎকার করবো, কে আছো বাঁচাও, রুদ্রা, বাঁচাও, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। কে যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে উঠলো। তবে কি বকুল কোথায়? বকুল তুমি কোথায়? বকুল তুমি কোথায়? আমার সারা দাও বকুল। কে বকুল বকুল বলে চিৎকার করছে? দেখি রূপ তুই? দিগন্ত দিগন্ত তুই? সিআইডি মারফত আমরা গোপন সংবাদ পেয়েছি দুই দুষ্কৃতী আর মারারির ছদ্মবেশে এই এলাকায় কোনো দুর্ঘটনা ঘটাতে এসেছে, তাই তাদের অ্যারেস্ট করতে আমি। ওরে দিগন্ত, সেই দুর্ঘটনা বোধহয় আমার জীবনে ঘটে গেছে দিগন্ত। কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পর যখন আমরা আশ্রয় খুঁজতে এসেছিলাম তখন আমরা ওই দুষ্কৃতীদের কবলে পড়েছিলাম, আর ওরাই হয়তো কৌশলে আমার বকুলকে আমার কাছ থেকে তুলে নিয়ে গেছে। তুই তো পুলিশ অফিসার দিগন্ত, তুই তো পুলিশ অফিসার, তুই কি পারিস না আমার বকুলকে আমার কাছে ফিরিয়ে দিতে? বল না বল না। এই মুহূর্তে বকুলকে আমি কোথায় খুঁজবো? তুই কি বলতে পারিস? জানি না আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, কিন্তু আমি জানি। কাকা কি জানেন আপনি?
রূপ নিজেই চক্রান্ত করে মারোয়ার আর মাদ্রাসির ছদ্মবেশী দুই ভেগধারের কাছে আমার বোন বকুলকে বিক্রি করে দিল। ভুল কাকা ভুল, তোমার ধারণা সম্পূর্ণ ভুল। ভুল কি ঠিক? এই চিঠিটা পড়লেই তুমি জানতে পারবে। এই চিঠিটা আমি রূপের ঘরের বিছানার তলা থেকেই পেয়েছি। দেখো দেখো না, তুমি চিঠিটা পড়ে দেখো। আমি কি দেখছি? এটা কি লেখা আছে দিগন্ত? ওই ঈশ্বর যাকে আমি এতখানি বিশ্বাস করতাম, সেই রূপ কিরাজ। দিগন্ত তুই? দাও, এই চিঠিটা আমি পড়ে শোনাচ্ছি। রূপরঞ্জন বাবু, আমি মারোয়ার আর মাদ্রাসি ছদ্মবেশী আমার দুই সাগরেদকে আপনার কাছে পাঠালাম। আপনি যেমন করে পারেন ও নির্দিষ্ট তারিখে সঠিক জায়গায় বকুলকে ওদের হাতে তুলে দেবেন। আপনার পারিশ্রমিক যথা সময় পেয়ে যাবেন। ইতি আগন্তুক। মিথ্যে, মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। উনি ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে চাইছে। তুই বিশ্বাস কর দিগন্ত। দিগন্ত তুই? ওকে আমি বন্ধু বলে ভাবতাম, আর আমার সেই বিশ্বাসে এই মর্যাদা রাখলি রাজকেন। আমি ছাড়বো না দিগন্ত। থাক বাবা দিগন্ত, রূপকে শাস্তি দেওয়ার সময় তুমি পরেও পাবে, কিন্তু বকুল উদ্ধারে দেরি হয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে। কারণ কাকা বাবু, বকুল তোমার বোন হলেও রূপ যখন তাকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছি, সে যে আমারই বংশের কুলবধূ। তাই আমার কুলবধূর যদি কোনো ক্ষতি হয়, সে যে আমারই বংশের অসম্মান হবে বাবা। যেমন করে পারো তুমি আমার বৌমাকে আগে উদ্ধার করে নিয়ে এসো। বেশ, তাই হবে কাকা বাবু। সন্ধ্যা বেমান, আমার বকুলকে যদি ফিরে না পাই, তোকে আমি এমন শাস্তি দেব যা তুই জীবনেও কল্পনা করতে পারবি না। বাবারু, শিক্ষার মানটা আমার থেকে তোর অনেক উঁচু হলেও বুদ্ধির মানটা কিন্তু আমার থেকে অনেক নিচু। তুমি দেখলি তো কেমন কত সুন্দর ভাবে তোকে আমরা বকুল পাচারের মিথ্যে অভিযোগে জড়িয়ে ফেললাম। তুমি কি করলে কাকা? তুমি কি করলে? এবার যে বকুল পাচারের মিথ্যে পরোয়া নয়, আইন আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে কাকা। তারপর হয়তো দীর্ঘ কয়েক বছর না, আমি বাঁচতে চাই কাকা, আমি বাঁচতে চাই, আমি সসম্মানে বাঁচতে চাই কাকা, সসম্মানে। আমরা তোমায় বাঁচাবো যদি আমাদের কথা মতো চলো। দেখি প্রশান্ত, তুমি আর বাঁচতে যদি চাও তাহলে আমাকে বিয়ে করতে হবে। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা তো তুই নিজের চোখেই দেখলি বাবারু। দেখলি তো কেমন কত সুন্দর ভাবে তোকে আমরা বকুল পাচারের মিথ্যে মামলায় ফাঁসিয়ে ফেললাম। তার মানে এতক্ষণ যা কিছু করলো তার ষড়যন্ত্র বলে তোমরা। তবে পুরোটা নয়, বকুলকে নেবে পরে নাটকটা সাজিয়েছি। শয়তানি ইচ্ছে করলে সাক্ষী দিয়ে আমরাই যেমন তোকে বাঁচাবো, ঠিক এই পিঙ্কিকে বিয়ে করলে আমরাই তোকে আবার বাঁচাবো। না কাকা না, বকুল ছাড়া আমি কাউকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না কাকা। বকুলকে ভুলে আমাকে বিয়ে না করলে আমরা তোমাকে সুস্থভাবে বাঁচতে দেব না। বাজার উপযুক্ত তোমার বিরুদ্ধে আমরা ওই আদালতে সাক্ষী দেব। তা বিচারে হয়তো তোর ফাঁসি হবে, হয়তো যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু সারা দেশের বুদ্ধিজীবী মানুষ তোকে দেখে ঘৃণার পাথর ছুঁড়ে হবে। ঘৃণার বাবা, তুমি কি করলে কাকা? তুমি কি করলে?
আবার সত্যের স্বর্গ আজ মিথ্যের মূর্ছরে ধূলিসাৎ হয়ে গেছে। বিশ্বাস পবিত্র পেয়ে আজ অজানা বিপদে বিপন্ন। তাই তো আমার এই প্রাণহীন মনশূন্য জীবন্ত মৃতদেহটাকে আমি নিরুপায়